হচ্ছে এখানে ফাইল নেম দিয়ে সেভ করলাম যে ফ্রেম 02। সো এখন আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, সো আমরা হচ্ছে এখানে কিবোর্ডের F5 ক্লিক করব। F5 ক্লিক করার পরে আমাদের এখানে অ্যানালাইসিসটা হবে। সো এই যে আমরা এখানে 3D ভিউতে দেখতে পাচ্ছি আমাদের এই সবগুলো লোড আমরা তো আচ্ছা এখানে মজার বিষয় হচ্ছে সবগুলো লোড তো দেখা যাচ্ছে না। সো দেখার জন্য আমরা যেটা করব, এই উইন্ডোটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব ডিসপ্লেতে, লোড অ্যাসাইন থেকে ফ্রেম থেকে এটা ডেটে থাকবে আর কি। আমরা লাইভে নিব, লাইভে ক্লিক করব, ক্লিক করে অ্যাপ্লাই ওকে দিলে আমরা প্রত্যেকটা লোড দেখতে পারবো। সেই প্রত্যেকটা লোডের অ্যাগেনস্টে আমাদের যে ডিফরমেশন যে শেপটা সেটা হচ্ছে আমাদের এরকম আসবে। আচ্ছা এই ডিফরমেশন শেপটা অর্থাৎ এই লোডগুলোকে হোল্ড করার জন্য বা রেসিস্ট করার জন্য আমাদের এটার মধ্যে যে রিভারটা দিতে হবে সেই রিভারটা তো দেখতে হবে যে কতটুকু রিভার আমরা দিতে হবে। সেই রিভারটা দেখার জন্য আমরা চলে যেতে পারি কিন্তু ডিজাইনে। আচ্ছা তার আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা লোডের অ্যাগেনস্টে আমাদের যে শেয়ার ফোর্সের যে ভ্যালুটা সেটা কেমন হবে সেটা দেখে আসি। আচ্ছা এখন আমাদের এখানে লোড তো আছে হচ্ছে দুইটা, তাই না? ও কীভাবে দেখলাম, আমরা হচ্ছে চলে যাব এখানে যে শো ডিফর্ম শেপ। আচ্ছা ডিফর্ম শেপ দরকার নেই, আমরা হচ্ছে আগে হচ্ছে ওই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামগুলো দেখি। সো আমরা যখন এটা ক্লিক করব, এই আইকনটা ক্লিক করার পরে আমরা এখানে কেস আমরা সিলেক্ট করে দিতে হবে। এটাকে আমরা ডেড লোডের জন্য তার হচ্ছে এসএফডি বিএমডি ডায়াগ্রামটা আমরা দেখতে চাই নাকি হচ্ছে লাইভ লোডের জন্য দেখতে চাই। সো আমরা আসলে মেইনলি ডেড লোডের জন্য দেখি না, আমরা হচ্ছে তার লাইভ লোডের জন্যই দেখি। সো আমরা লাইভ লোড সিলেক্ট করলাম, তুমি চাইলে এখানে ডেড লোডের জন্য দেখতে পারো, টোটালি আপ টু ইউ। সো মুভমেন্টের জন্য, শেয়ারের জন্য আর অ্যাক্সিয়াল ফোর্সের জন্য আমরা কিন্তু হচ্ছে যে এই অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার 2 আর হচ্ছে মোমেন্ট 3 এই তিনটা জিনিস সিলেক্ট করি, ঠিক আছে? সো আমরা কিন্তু অলওয়েজ এই তিনটা জিনিসই সিলেক্ট করবো। সো আমরা যদি মোমেন্টটা দেখতে চাই, আমরা হচ্ছে মোমেন্ট 3 সিলেক্ট করলাম। এখান থেকে আমরা এটা টিক চিহ্ন দিতে হবে, ইটস জাস্ট বিকজ যে আমরা দেখতে চাই যে প্রত্যেকটা পয়েন্টে আমাদের তার ভ্যালু কত, সে ভ্যালু সহ যেন সে আমাকে ডায়াগ্রামটা শো করাক। সো এটা সিলেক্ট করার পর আমরা যখন অ্যাপ্লাই ওকে দিব তখনই কিন্তু তার এখানে কি মোমেন্টের যে ডায়াগ্রামটা সেটা কিন্তু চলে আসছে। তো এই জিনিসটা যখন আমরা হাতে কলমে করতে যেতাম স্ট্রাকচার 1-2-তে, তখন কিন্তু এটা আসলে অনেক বেশি টাফ হয়ে যেত। বিশেষ করে স্ট্রাকচার 2 যখন আমরা আসলে পড়ি ব্যাচেলারে, বা তোমরা যখন পড়ছো হয়তো, বা যারাই পড়ছে তারা দেখতে পারবা যে এটা যখন আমরা অ্যানালাইসিস করব তখন কিন্তু এটা খুবই টাফ, মানে এরকম ডায়াগ্রাম আকারে করা অ্যাটলিস্ট আমার কাছে একটু টাফই লাগতো। সো এটা কিন্তু এই টাইপসে খুব সহজে তুমি ক্রস চেকও করতে পারবা যে তুমি যেটা করেছো সেটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা এখন আমরা তো মুভমেন্ট দেখলাম, আমরা যদি চাই আমরা শেয়ার ফোর্সটা দেখবো, তখন আমরা সেম প্রসেসে ওখানে চলে গিয়ে আমরা হচ্ছে শেয়ার 2 থেকে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই ওকে দিলে কিন্তু আমরা শেয়ারটা দেখতে পারি। এখন আমি যদি চাই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে আমি শেয়ার কত সেটা দেখতে চাই, তখন কিন্তু এরকম এই কার্সারটা আমি যে পয়েন্টে নিয়ে যাব সেই পয়েন্টে কিন্তু আমাদের শেয়ার ফোর্সটা কিন্তু দেখাবে। এবং আমাদের কি বলে যে আমাদের হচ্ছে যে এরকম মানে নর্মালি যে সেন্সে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাদের যে দুইজনের যে ক্রস বা এই বিমের যে ক্রস সেকশনটা আর কি, বা ক্রস সেকশন বলতে কি ক্রসিং যে জায়গাটা আর কি, এটা কিন্তু ভ্যালু হিসেবে কিন্তু 0 হওয়ার কথা, তাই না? সো এটা ভ্যালু কিন্তু 0ই। আমরা যদি এটা একটু মানে মোর একুরেটলি প্রিসাইসলি যদি আমরা এখানে জুম করে, হ্যাঁ করা যাবে তো। আচ্ছা এটা হচ্ছে না, মানে হচ্ছে এটা খুবই সূক্ষ্ম আর কি, মানে আমরা খুব প্রিসাইজলি যদি ধরতে পারতাম এখানে কিন্তু আমরা 0ই আমরা পেতাম। দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ক্লোজ টু 0। সো এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা ইচ পয়েন্টে কিন্তু আমরা হচ্ছে ধরতে পারবো যে আমাদের তার ভ্যালুটা কত। এখন আমরা যদি এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা দেখতে চাই, এই হচ্ছে তার এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামের জন্য এক্সিয়াল ফোর্স দিলাম, অ্যাপ্লাই ওকে দিলে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা তার এখানে পেয়ে আসলো। আচ্ছা এখন আমরা যদি দেখতে চাই যে তার হচ্ছে সাপোর্টের রিয়েকশনটা কত সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে যে লাইভ লোডের এগেনস্টে আমরা যখন এখানে সিলেক্ট করবো, এই যে এটা যখন সিলেক্ট করবো, এটা সিলেক্ট করার পরে আমরা লাইভ লোডের এগেনস্টে আমরা তার সাপোর্ট রিঅ্যাকশন কত সেটা দেখতে চাই। কেউ যদি চাও যে না ডেড লোডের এগেনস্টে তুমি দেখবা, তখন আমরা ডেড লোড সিলেক্ট করে এটা দেখতে পারবো। কেউ যদি চায় যে না আমি ডেড লোড প্লাস লাইভ লোড দুইটার এগেনস্টে আমাদের সাপোর্টের রিঅ্যাকশনটা কত হবে সেটা দেখতে চাই, তো সেটার জন্য আমাদের কম্বোটা সিলেক্ট করতে হবে। সো কম্বোটা কীভাবে করতে হয় এটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখবো। আপাতত আমরা দেখতে চাই যে লাইভ লোডের এগেনস্টে তা হচ্ছে যে সাপোর্টের যে রিঅ্যাকশন সেটা কীভাবে আসবে। সো এটা যখন সিলেক্ট করবো লাইভ লোডটা, তখন আমরা যদি অ্যাপ্লাই ওকে দিয়ে দিই তখন আমরা দেখতে পাবো তার এই যে প্রত্যেকটা তার সাপোর্টের রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের এই প্রথম সাপোর্টে আমাদের তার হচ্ছে ভ্যালুটা কত 119.23, এটার সাপোর্টের রিঅ্যাকশন কত 283.27, অর্থাৎ প্রত্যেকটা লোডের অ্যাগেনস্টে এই লোডগুলোকে হোল্ড করার জন্যে তার এই সাপোর্টে এই পরিমাণ রিঅ্যাকশন তার আসতেছে। প্রত্যেকটা সাপোর্ট এই পরিমাণ রিঅ্যাকশন দিচ্ছে প্রত্যেকটা সাপোর্টে। আচ্ছা এখন আমরা যদি চাই যে আমাদের ডিফর্ম শেপটা কেমন হবে, আমরা ডিফর্ম শেপটাও দেখতে পারবো। এটা দেখার জন্য আমরা চলে যাবো হচ্ছে এইখানে
এই ডিফর্ম শেপ এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে যদি চাই যে ডেডের অ্যাগেনস্টে তার ডিফর্ম শেপটা কেমন, তার জাস্ট হচ্ছে শেপটা দেখাবে, কিন্তু এখানে কোনো মানে কোনো হচ্ছে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা এরকম কোনো কিছু দেখানো মানে স্ট্রাকচারটা কতটুকু নড়বড়ে হবে সেটা দেখাবে। সো এটা দেখার জন্য আমরা যদি চাই যে লাইভ লোডের জন্য তার কতটুকু হবে, সেটা হচ্ছে আমরা লাইভ সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিলেই এই জাস্ট হচ্ছে যে লোডগুলো আসতেছে সেই লোডটার জন্যে তার স্ট্রাকচারটা কী পরিমাণ ডিফর্ম করবে, কী পরিমাণ সরে যাবে সেটা দেখাচ্ছে জাস্ট। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এই সাপোর্টটা কিন্তু হচ্ছে মানে সাপোর্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ সাপোর্টটা ফিক্সড সাপোর্ট। যদি সাপোর্টটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট হতো তখন কিন্তু সাপোর্টটা সহ কিন্তু এটা সরে যেত, সেটা কিন্তু একটা ঝামেলা ছিল আমাদের। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমাদের তো এখন তো করলাম, সব কিছু করলাম, এখন আমাদের এই স্ট্রাকচারটাকে মানে হচ্ছে যে ঠিকঠাক রাখার জন্য তো আমার রিনফোর্সমেন্ট বা রিবার দিতে হবে। এটা কীভাবে করব বা এটা কতটুকু রিবার দিলে এটা ঠিকঠাক থাকবে সেটা দেখার জন্য আমরা চলে যাব ডিজাইন থেকে। আমরা যদি চলে যাই এই যে কনক্রিট ফ্রেম ডিজাইন, এখানে সিলেক্ট করে নিচে চলে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে যে স্টার্ট ডিজাইন চেক, এটা যদি সিলেক্ট করলে আমরা দেখা যাবে যে কী পরিমাণ রিবার। এই যে দেখো, আচ্ছা আমাদের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের যেই সাইজটুকু যেটা নিয়েছি সেটা কিন্তু আসলে মানে ওভার স্ট্রেসে, যে ওএস লেখা আসছে মানে ওভার স্ট্রেস আর কি। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে স্ট্রাকচারে যেই মানে যে কলাম বা বিমের যে সেকশনটা আছে সেই সেকশনটা কিন্তু চেঞ্জ করতে হবে বলতেছে, তাই না? সো এটা আমরা বুঝলাম। এখন যদি এটা লাল না হয়ে যদি পিঙ্ক আসতো, পিঙ্ক কালার আসলেই, কালারটা ঠিক ভুলে গেছি কোন কালার আসলে ঠিকঠাক থাকবে, মানে পিঙ্ক মানে লাল কালার বাদে অন্য কোনো কালার বলতে পিঙ্ক কালারই মেবি। সো পিঙ্ক কালার আসলেই কিন্তু এটা হচ্ছে ঠিকঠাক ছিল। সো যেহেতু লাল কালার আসছে তার মানে আমাদের বিমের যেই হচ্ছে যে ক্রস সেকশনটা যেটা নিয়েছি সেটা ঠিক নাই, ঠিক আছে? সো আমাদের এটা চেঞ্জ করতে হবে, কিন্তু ক্রস সেকশনটা চেঞ্জ করতে হবে বিমের প্লাস কলামের দুইটারই। সো আমরা যখন কলামের বা বিমের ক্রস সেকশনগুলো চেঞ্জ করবো তখন কিন্তু সব কিছু দেখা যাবে আবার এটা ঠিকঠাক চলে আসছে। সো আমরা আসলে এখন আর এডিটিংয়ে যাচ্ছি না, বরং আমরা যখন হচ্ছে যে বিল্ডিং ডিজাইন যখন করব তখন আমরা হচ্ছে এটার ইনডেপথ আমরা ডিটেলিংটা করবো, ঠিক আছে? সো আপাতত মোটামুটি আমাদের এই ছিল আমাদের ভিডিও। আর এখানে 21.6167 যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে রিভারের সাইজ, ঠিক আছে? সো আমাদের কিন্তু এরকম করে রিভারের সাইজটা চলে আসবে, মানে হচ্ছে রিভারের এরিয়া আর কি। সো এরিয়া থেকেই আমাদের কয়টা রিভার আমরা লাগবে সেটা কিন্তু হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারবো। সো এরকম করে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও দেখবো এবং আমাদের বিল্ডিংটাও অ্যানালাইসিস করবো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বিল্ডিংটা অ্যানালাইসিস চলে আসবে। সো এটাই ছিল আর কি, যে হাউ টু ড্র এনি কাইন্ড অফ হাউ টু অ্যাসাইন এনি কাইন্ড অফ লোডস অন এনি ফ্রেম। সো এবং আমরা যে লোডের যে শেপগুলো দেখাইছি, সো এগুলো কিন্তু হচ্ছে মোটামুটি এরকম শেপের বাইরে কিন্তু আর কোনো শেপের লোড তোমার পড়বে না বা পরীক্ষা তো আসবে না। সো এরকমই মোটামুটি যাই লোড দেখবে এরকম ট্রাপিজয়েডাল, রেক্টেঙ্গুলার বলতে কি ইউটিএল আর কি, সেরকম লোডই কিন্তু আসবে আর কি। সো অল দ্য ভেরি বেস্ট টু ইউ অল। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।